বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যবাহী ও সমাদৃত খাবার চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি নামের সাথে সবাই আমরা কম বেশি পরিচিত। সুগন্ধি চাল, মশলা ও মুরগির সমন্বয়ে তৈরি এই রেসিপিটি শুধু স্বাদেই নয়, পরিবেশনাতেও অনন্য। ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা মশলা দিয়েই সহজেই তৈরি করা যায় পারফেক্ট ও ঝরঝরে চিকেন বিরিয়ানি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই রেসিপিটি। আমি আজকে বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি তৈরি করব। সেজন্য চাল নিয়েছি 1 কেজির মতো। চালটিকে খুব ভালোভাবে কচলে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখন চলে যাচ্ছি আলু সেদ্ধ করার জন্য। আমি এখানে মাঝারি সাইজের 6টি আলু নিয়েছি। একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ রঙের ফুড কালার। আপনি চাইলে হলুদ দিয়েও এই কাজটি করতে পারবেন। আলুগুলোকে আমি 60% মতো সেদ্ধ করে নেব। এখন বেরেস্তা করে নেব। সেজন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। বেরেস্তা করার পর 1.5 কাপের মতো হবে। পেঁয়াজগুলোকে আমি সুন্দর গোল্ডেন বাদামি করে ভেজে নেব। যেহেতু বিরিয়ানিতে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, সেজন্য পেঁয়াজের বেরেস্তাটি বেশি পরিমাণে লাগবে। আপনি চাইলে এর চেয়েও বেশি পরিমাণে বেরেস্তা করতে পারেন। পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তা তুলে রাখব। দেখতে পাচ্ছেন আমি হাঁড়িতে যে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম তা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আমি আগেই বলেছিলাম আলুগুলোকে আমি 60%-এর মতো সেদ্ধ করব। সেদ্ধ করা আলুগুলোকে এখন বেরেস্তা ভাজা প্যানের মধ্যেই ভেজে নেব। এখন ভেজে নেব 30%-এর মতো। বাকি 10% কুক করব মুরগির মাংসের সাথে। আমার আলুগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি তা তুলে নেব। এখন চলে যাচ্ছি মুরগি ম্যারিনেশন করার জন্য। আমি এখানে 1 কেজি 700 গ্রামের মতো মুরগি মাংস নিয়েছি। প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লবণ, 3 টেবিল চামচের মতো আদা বাটা ও 3.5 টেবিল চামচের মতো রসুন বাটা। আমি আজকে এখানে আদা রসুন একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। আমি এখানে যে পরিমাণে মশলা ব্যবহার করছি আপনারা চেষ্টা করবেন একই পরিমাণে ব্যবহার করার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া। আমার চ্যানেলে শাহি গরম মশলা তৈরি রেসিপি দেওয়া আছে। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনি চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। আপনি যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি পেস্ট। আমি এখানে সবুজ রঙের বড় মরিচগুলো ব্যবহার করেছি। এগুলো ঝাল একেবারেই কম হয়, তাই আমি একটু বেশি দিয়েছি। আপনি চাইলে এটি স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই ও 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা ও ধনিয়া পাতার কুচি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি এখানে বেরেস্তা ভাজা তেলটি ব্যবহার করেছি। এখন আমি সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চেষ্টা করবেন এই কাজটি একটু ভালোভাবে করার জন্য, যেন প্রতিটি মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। মাখানো হয়ে গেলে এখন আমি তা রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। আপনার হাতে সময় থাকলে আপনি আরো বেশি সময় ম্যারিনেশনের জন্য রেখে দিতে পারেন। এখন চলে যাচ্ছি মুরগি রান্না করার জন্য। সেজন্য একটি পাত্রে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিব আমাদের ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো। চুলার আঁচটি মাঝারি আঁচে রেখে রান্না করব 10 মিনিটের জন্য। এরই মাঝে 2-3 বার নেড়ে চেড়ে দিতে হবে।
অপরদিকে বিরিয়ানির উপর ব্যবহার করার জন্য একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। সেজন্য দিয়ে দিচ্ছি 200 ml এর মতো লিকুইড দুধ, 1 টেবিল চামচ পরিমাণ কেওড়ার জল, 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনি এখানে চাইলে ঘির পরিমাণটি বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ রঙের ফুড কালার। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। অপরদিকে দেখতে পাচ্ছেন 10 মিনিট পর মুরগি থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়ে গেছে। এই পানিতে আমাদের মুরগিগুলো সেদ্ধ হয়ে যাবে। মুরগি সেদ্ধ হতে হতে অপর পাশে আমি চাল সেদ্ধ করার জন্য পানি চড়িয়ে দিয়েছি। চাল সেদ্ধ করার সময় আমাকে কিছু গোটা মশলা ব্যবহার করতে হবে। সেজন্য আমি নিয়ে নিচ্ছি 10-15টির মতো লং, 6-7টির মতো সবুজ এলাচ। এলাচগুলোকে আমি একটু চিড়ে দিব। দিয়ে দিচ্ছি 3-4টির মতো তেজপাতা। এখানে আমি 1.5 ইঞ্চি সাইজের একটি দারচিনি নিয়েছি, সেটিকেও আমি ভেঙে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো শাহি জিরা। বিরিয়ানিতে অবশ্যই শাহি জিরাটি ব্যবহার করবেন। এই সবগুলো মশলা আমি স্পাইস ইনফিউজারের মধ্যে নিয়ে গরম পানিতে দিয়ে দিব। এদিকে আমাদের মুরগি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে দেওয়ার পরে আরো রান্না করব প্রায় 10 মিনিটের মতো। এই সময় চুলার আঁচটি কমিয়ে মৃদু আঁচে রেখে দিতে হবে। চুলায় যে হাঁড়িতে আমি প্যান বসিয়েছিলাম চাল সেদ্ধ করার জন্য, সেই পানির মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। পুরো রান্নার প্রক্রিয়াটি আমি যেভাবে করছি আপনারা চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ ফলো করার জন্য, তাহলে আপনারা পারফেক্ট বিরিয়ানি তৈরি করতে পারবেন। গরম মশলাগুলো দেওয়ার পরে যখন পানি ফুটে উঠবে তখন দিয়ে দিব আমাদের ধুয়ে পরিষ্কার করে রাখা চালগুলো। চালটি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আলতো করে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনি চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারেন। এই ভিনেগার বা লেবুর রস ব্যবহার করার কারণে চাল থেকে যদি কোনো ময়লা থাকে সেটি কেটে যাবে এবং ধবধবে সাদা হবে। এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা ও পুদিনা পাতার কুচি। চালটিকে ভালোভাবে সেদ্ধ করার জন্য আপনাদের কিছু টিপস বলে দিচ্ছি। প্রথমে হাই হিটে রান্না করবেন 3 মিনিটের জন্য। তারপরে ফ্লেমটি একটু মিডিয়ামে করে আরো 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। বিরিয়ানিতে ব্যবহার করার জন্য কিছু বাদাম ও কিশমিশ ভেজে নেব। সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। ঘিয়ের মধ্যে আমি কাজু বাদাম, কাঠবাদাম ও 2 রকমের কিশমিশকে ভেজে নেব। বাদামগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে একটি সাইডে রেখে দিব। 13 থেকে 14 মিনিট পর আমার রাইসগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেদ্ধ করা চালগুলোকে এখন আমি একটু চালনিতে চেলে নেব। চালগুলো বেছানোর পূর্বে রান্না করা মাংসের উপর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখন সেদ্ধ করা চালগুলোকে মাংসের উপর বিছিয়ে দিব। আপনারা আগেই জেনেছেন চালগুলোকে আমি 80% মতো সেদ্ধ করেছি, বাকি 20% দমে সেদ্ধ হয়ে যাবে। চাল সেদ্ধর সময় যে লেবুগুলো দিয়েছিলাম তা তুলে নিব। আপনি চাইলে লেবুগুলোকে রেখেও দিতে পারেন। এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা, ধনিয়া পাতা, পুদিনা পাতার কুচি, লিকুইড দুধের যে ব্যাটারটি তৈরি করেছিলাম তা আমি এখন এই রাইসের উপর ছড়িয়ে দিব। এই কাজটি ভালোভাবে করতে হবে যেন প্রতিটা চালের সাথে এই ব্যাটারটি লেগে যায়। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম ও কিশমিশ। আপনি চাইলে উপর থেকে আরো কিছু ঘি দিয়ে দিতে পারেন। এখন আমি একটি ফয়েল পেপারের সাহায্যে পাত্রটি সিল করে দিব। ফয়েলের সাহায্যে ভালোভাবে মুখটিকে আটকে দিয়ে রান্না করব 15 মিনিটের জন্য একেবারে মৃদু আঁচে। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি কিন্তু একেবারেই রেডি। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটি কতটা পারফেক্ট ও ঝরঝরে হয়েছে।
আর কালার তো নিশ্চয়ই দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর এসেছে। যখনই আমি ফয়েল পেপারে মুখটি খুলেছি পুরো ঘরে সুন্দর একটি সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। একেবারেই বিয়ে বাড়ির স্টাইলের বিরিয়ানি। এখন পরিবেশন করে নিব। সেজন্য একটি পাত্রে বিরিয়ানিগুলোকে তুলে নিচ্ছি। আমার আজকে তৈরি করা বিরিয়ানিটি দেখতে যতটা সুন্দর তার চেয়ে খেতে আরো বেশি সুস্বাদু। আমার বিরিয়ানির প্রতিটি দানা ঝরঝরে হয়েছে, একটি গায়ের সাথে একটি লেগে নেই। এখন গার্নিশের জন্য উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। দিয়ে দিব খুবই অল্প পরিমাণে ধনিয়া পাতার কুচি। সবশেষে দিয়ে দিব স্লাইস করে রাখা লেবু। তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের সুস্বাদু চিকেন বিরিয়ানি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের এই রেসিপিটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।